আসসালামু আলাইকুম। আম আপনারা কেমন আছেন এটা আমি আজকে জিজ্ঞেস করব না। কারণ আমি জানি আপনারা কেমন আছেন। আমার বাংলাদেশিরা কেমন আছে এটা আমি জানি। আপনারা কেউ ভালো নেই, আমার দেশটাও ভালো নেই, আমিও ভালো নেই। আসলে মনের সাথে না শরীরের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। যার জন্য মন ভালো নেই বলে আমি কিন্তু দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। ব্লগ বানানোর মতো মনের অবস্থা আসলে নেই। হ্যাঁ, মন মানসিক অবস্থা খুবই খারাপ। আমরা যারা প্রবাসী আমাদের কিন্তু 24 ঘন্টা দেশের জন্য একটা টেনশন থাকে। কারণ দেশে আমাদের আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই দেশে। তো দেশটা যখন খারাপ থাকে তখন আমরা কেউ কিন্তু ভালো থাকি না। তারপরে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আপু প্লিজ আপনি ভ্লগ দেন। এই মনের কষ্টের মাঝেও, এত কষ্টের মাঝেও যখন আপনার ভ্লগটা আমরা পাই, আপনার কথাগুলো শুনলে কিছু সময়ের জন্য হলেও মনটা ভালো হয়ে যায়। এই কথাটা যে আমাকে কতটা শান্তি দিয়েছে, আমি যে কতটা খুশি হয়েছে যে আমার কথা শুনে কারো মন ভালো হয়ে যায়, এর চেয়ে বড় খুশির ব্যাপার, এতটা ভাগ্যবতী আমি নিজেকে মনে করছি। সত্যি সত্যি যে আমি এই মেসেজগুলো যখন পড়ি আমার ভীষণ ভালো লাগে যে আমার কথা আপনারা শুনতে চান। তো আজকে হয়েছে কি, আগামীকাল বাচ্চারা আসবে। হ্যাঁ, তো বাচ্চারা আসবে, আমি মনে করলাম একটা ডেজার্ট, খুবই সহজ একটা ডেজার্ট আমি বানাবো, শর্টকাট। যেহেতু মন ভালো নেই, কিছু করতে ইচ্ছে করে না, তো খুব শর্টকাট একটা ডেজার্ট বানাচ্ছি। তো আমি চিন্তা করলাম যে এটা দেখালে হয়তো আপনাদের উপকার হবে, কারণ হুট করে কোনো মেহমান চলে আসলে ঘরে যা আছে তাই দিয়ে আপনারা বানাতে পারবেন। হ্যাঁ, আর ব্লগ না বানানোর আরেকটা কারণ হলো কি জানেন, এই মেকআপ করতে হয়। এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবে একদম পছন্দ করি না, যে আমাকে এতগুলো মেকআপ লাগাতে হয় মুখে ভ্লগ বানানোর জন্য। সত্যি কথা কি জানেন, আমার এটা অভ্যেসই নাই। আমি যখন ইয়াং ছিলাম আমি কোনো দিন মেকআপ করিনি। ইভেন আমার হাজব্যান্ড চলে যাওয়ার আগে পর্যন্ত আমি কোনোদিন মেকআপ করিনি। মেকআপ করাটা আমার একেবারেই অভ্যাস না, আমি পারি না, আমার ভালো লাগে না, মনে হয় মুখে কতগুলো আবর্জনা। আপনারা হয়তো প্রশ্ন করছেন তাহলে মেকআপ করছি কেন? এখন তো বয়স হয়ে গেছে, এখন কি আর মেকআপ ছাড়া আসলে আপনাদের কাছে ভালো লাগবে? একটা ভূত মনে হবে, জানেন? আমি কি বলেন? হ্যাঁ বাবা, না হয় কি, আমি যখন ইয়াং ছিলাম স্কুল কলেজে তো আমি কোনোদিন লিপস্টিকও লাগাইনি। তারপরে ধরেন বিয়ের পরে আমি শুধু লিপস্টিক লাগাতাম। হ্যাঁ, তো আমার হাজবেন্ড কিন্তু একদমই পছন্দ করতেন না যে আমি মেকআপ লাগাই। তো মেকআপ লাগালে ও বলতো যে আপনাকে মানাচ্ছে না, মানে একদমই পছন্দ করতেন না। শিরু আপনি একটু ফেস পাউডার লাগাবেন না, কারণ আপনি ন্যাচারাল বিউটি। গর্ব করে বলছি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলছি যে আমার আসলে লিপস্টিক ছাড়া আর কিছু লাগানোর দরকার ছিল না। তো আমি কখনো লাগাইনি। একটা গল্প মনে পড়ছে, আমার একটা জন্মদিন ছিল। হ্যাঁ, তো সবাই পার্লারে সাজে, তো আমার খুব শখ হলো আমি ওই দিন পার্লারে সাজবো। তো শেহবার আর তাইশারের ফ্রেন্ডরা, অনেক বন্ধুরা চলে এসছে। আমি যখন ঘরে ন্যাচারাল আছি, হ্যাঁ কিচ্ছু না, হয়তো আমি একটা সালোয়ার কামিজ পরে আছি, কোনো কিছু লাগাইনি। তো ওদের সাথে আর বলছে আম্মু এটা খাও ওটা। আর শেহবার তাইশারের বন্ধুরা কিন্তু আমার জন্য পাগল ছিল, বিশেষ করে শেহবারের বন্ধুরা। খালি বলতো কি আন্টি এত আদর করে, মানে বাচ্চারা যে যেটা পছন্দ করতো আমি কিন্তু ওটাই বানিয়ে খাওয়াতাম। এখন পর্যন্ত কিন্তু ওরা বলে যে আন্টিকে এত মিস করি, আন্টির হাতের খাবার মিস করি। এবার আমি বাংলাদেশে গিয়েছি, পরে কিন্তু সামনের কয়েকজন বন্ধু এসছে যে আন্টি আপনার হাতে চাউলের জর্দা খাবো, ওটা খুব মিস করছি। তো যাই হোক, তো ওর বন্ধু টন্ধু আসছে, তা আমি বললাম যে বাবা তোমরা খেয়ে নিও, লাঞ্চে ওরা আসছে, ডিনার পার্টি ছিল। তা আমি বললাম বাবা তোমরা খেয়ে না, আমি একটু পার্লারে যাচ্ছি, একটু সেজে আসি। বিশ্বাস করবেন না, আমি যখন পার্লার থেকে আসলাম বাচ্চাগুলি না আমার দিকে এমন করে তাকালো, মনে হচ্ছে কি ওরা ভূত দেখছে। মানে ওদের চোখের দিকে তাকে আমি অবাক হচ্ছি যে ওরা আমাকে এইভাবে দেখছে কেন। তা বললাম কি হয়েছে আম্মু? বাবা আমাকে ভাল লাগছে না। তো শ্যামারের বন্ধুরা বলছে আন্টি আগেই তো ভালো ছিল, আপনি সাজলেন কেন? আপনাকে তো মেকআপ ছাড়া এতই সুন্দর লাগছিল, এখন তো আপনাকে চেনা যাচ্ছে না।
আমার হাজবেন্ড তো দেখে বলে, শিরু প্লিজ মুখ ধুয়ে ফেলেন। তো কি করবো জানেন, সাথে সাথে গিয়ে মুখ ধুয়ে ফেললাম, লাইট একটু লিপস্টিক লাগালাম, হালকা একটু যেরকম। তো এখনো বাসায় তারা কিন্তু আমাকে বলে, আমি যখন বাজার টাজারে যাই কিন্তু লাইট একটু লিপস্টিক লাগাই, একটু ক্রিম, আর কিছু লাগাই না। তো তারা বলে, আম্মু যখন আপনি মেকআপ লাগান আপনাকে কিন্তু একটু সুন্দর লাগে না, এখন কিন্তু আপনাকে বেশি সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরাতে আমার মনে হয় না এত ন্যাচারাল আসলে আপনাদের কাছে ভালো লাগবে। যাকে কথা বাড়াতে চাচ্ছি না, যেটা দেখাতে চাচ্ছি ওটাই দেখাই। আজকে আমি বানাবো বিস্কিটের পুডিং। হ্যাঁ, বিস্কিটের পুডিং। অ্যান্ড বিস্কিটের পুডিং বানাতে হলে যে কোনো বিস্কিট, যে কোনো মিষ্টি বিস্কিট হলেই হবে। দেখেন আমার কাছে কয়েক রকমের বিস্কিট আছে, আমি ডাব্বাতে তুলে রেখেছিলাম। তো সব রকমের বিস্কিট যা যা আছে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মিষ্টি বিস্কিট আছে, শর্ট ব্রেডেরও একটা পিস আছে, শর্ট ব্রেডটাও দিয়ে দিচ্ছি। আর এখানে এই যে আপনাদের বাংলাদেশ সুমনে পাওয়া যায় ডাইজেস্টিভ না বলে এটাকে, ওটাই তো বোধ হয়। তো এখানে কিছু বিস্কিট আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, সব বিস্কিট দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আমি ডিম দিয়ে দেব 3টা। এই 3টা ডিম দিয়ে দিলাম। আর এখানে দুধ আছে 2 কাপ। আসলে আমি না, আপনারা তো জানেন আমি এত মেপে টেপে কিছু করি না। তো এই আমি দুধটা না ঘন করে রেখেছি। হ্যাঁ, ঘন দুধটা দিলে না মজা হয় বেশি। আচ্ছা, এখানে আমি একটু মালাই মালাই হয়ে গেছে, দুধটা খুবই ঘন করেছিলাম। একটু দেখেন সরও দেখা যাচ্ছে। তো দুধটা যত ঘন করবেন তত মজা হবে, দুধ ঘন না করলেও খুব মজা হবে, অসুবিধা নেই। তো এখন এটা আমি একটু ভিজিয়ে রাখবো, কারণ এটা আমি ব্লেন্ড করবো। আচ্ছা, একটু ভিজিয়ে রেখে সামান্য সময় 2-3 মিনিট ভিজিয়ে রাখতে হবে, কারণ ব্লেন্ডারে দিলেই সব কিছু একসাথে পেস্ট হয়ে যাবে। কোনো চিনি লাগবে না। হ্যাঁ, যেহেতু বিস্কিটটা মিষ্টি সেই জন্য কোনো চিনি দিতে হবে না, আমি কোনো চিনি দিচ্ছি না। হালকা মিষ্টি হবে ডেজার্টটা, ঠিক আছে? আচ্ছা, একটু রাখলাম, তারপরে আমি আপনাদেরকে দেখাবো কি করছি। আচ্ছা, এখন আমি একটু ক্যারামেল বানাবো। হ্যাঁ, ক্যারামেলটা বানিয়ে তারপরে এটার মধ্যে দিতে হবে জিনিসটা। তো আমি একটু অলিভ অয়েল নিয়ে নিলাম। এখন আমি এটাতে একটু অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে দিচ্ছি। হ্যাঁ, ব্রাশ করার পরে আমি এটাতে সুগার দেবো। সুগার ছাড়া ক্যারামেল কি করে হবে? সুগার তো লাগবেই, তাই না? আচ্ছা, এখন আমি এই সুগার ছিটিয়ে দিচ্ছি। আমি চুলোটা জ্বালিয়ে দিলাম। আমার ক্যারামেলটা হয়ে গেছে, এটা একটু ঠান্ডা হোক। এখন আমি কি করব? আচ্ছা, এখন দেখেছেন আমার ক্যারামেলটা হয়ে গেছে। এখন যে মিশ্রণটা আমি করে রেখেছি এটা আমি ব্লেন্ড করবো। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে আরেকটা কথা বলি, আপনারা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু এটাতে চিনি দিতে পারেন। হ্যাঁ, তো আমার বিস্কিটগুলো অনেক মিষ্টি, তো যার জন্য আমি কিন্তু চিনি দিইনি, আমরা একটু মিষ্টি কম খাই। আপনারা চিনি দিতে পারেন পছন্দ মতো, ঠিক আছে? আমি এখন এটা ব্লেন্ড করে নেব। সবটুকু একবারে দিয়ে দিলাম, কারণ বেশি নাই তো, একবারই হয়ে যাবে। হয়ে গেছে আমার মিশ্রণটা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছি আপনাদেরকে, আপনার ইচ্ছে করলে এটাতে স্যাফরন দিতে পারেন, গোলাপ জল দিতে পারেন, তারপর ভ্যানিলা এসেন্স দিতে পারেন ইচ্ছে মতো। হ্যাঁ, ঘ্রাণ দিতে পারেন। তো আমি দিতে চাচ্ছি না কিছুই। আমি এভাবেই এটা রাখতে চাচ্ছি। আচ্ছা, এটা দেখেন এরকম হয়েছে। এটার মধ্যে যদি টুকরো টুকরো বিস্কিটও থাকে,
এটা কিন্তু মজা লাগবে, হ্যাঁ, খারাপ লাগবে না। তো একেবারে পেস্ট করার দরকার নাই। আমার কাছে কিন্তু একটু টুকরো টুকরো বিস্কিট থাকলে ভাল লাগে, হ্যাঁ, আমি একেবারে পেস্ট করে ফেলি না। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পুরোটুকুই আমি দিয়ে দিলাম। এর মধ্যে আপনারা চকলেট চিপস বা অনেক কিছু, বোঝেনি তো রান্না একটা আর্ট, হ্যাঁ, আর আপনার যা খুশি আপনি এটাতে দিতে পারেন। অনেকে ফ্রুটস দেয়, ড্রাই ফ্রুট এটা সেটা কেটে দিতে পারে, ওটাও কিন্তু মজা লাগে। হ্যাঁ, হাত দিয়ে একটু কেচে নিই না, জিনিসগুলি কেন নষ্ট করব। হাত দিয়ে একটু কেচে নিলাম কারণ অনেকটা লেগেছিল। তো এখন কি করব, এখন আমি আভেনটা জ্বালাবো। আচ্ছা, আভেনের যে ট্রেটা আছে, আভেনের ট্রেটাতে আমি পানি দিয়ে রেখেছি। তো এখন আমি ইলেকট্রিক আভেনটা জ্বালিয়ে এটা ঢুকিয়ে দেব। আচ্ছা, আমি আভেনটা চালিয়ে দিয়েছি, ঠান্ডা সরব। তো আমি এখন ঠান্ডা। আচ্ছা, এখন আমি এই যে দেখেন, আমি আগেই পানি দিয়ে রেখেছিলাম ট্রেটাতে। এখন এটাকে পানির উপর বসিয়ে দেব। এই যে দেখেন পানিতে বসে আছে। আচ্ছা, আমার এটা করতে বেশি সময় লাগবে না, হ্যাঁ, 10 থেকে 15 মিনিট। তা না, আপনি ওদিকে কেমন করে কি দেখছেন? আমি তো ভয় পেয়ে গেলাম। ফুলটা দেখছি সুন্দর আছে। আচ্ছা, আমি বলি কি দেখছো কেন? আমি সত্যি সত্যি বাবা ভয় পেয়ে গেছি। আচ্ছা, তো এটা হয়ে যাক, তারপরে আপনাদেরকে দেখাবো। আপনারা অনেকে বলেছেন কেটে খেয়ে দেখাবেন, তো আমি দেখি কালকে বাচ্চারা আসবে, তো এখন আমি কেটে ফেললে কেমন লাগবে। আচ্ছা, দেখি কি হয়। আচ্ছা, হয়ে যাক, তারপরে দেখাবো। আমার বিস্কিট পুডিংটা হয়ে গেছে, চলেন আমরা একটু চেক করে নিই। এই যে দেখেন পুরোটা ঢুকে গেল, একটু লেগে নেই, তার মানে এটা হয়ে গেছে। তো এখন আমি এটা বের করে ফেলবো। পানি আছে তো বের করাটা খুবই একটু ডিফিকাল্ট মনে হবে না, ঠিক মতোই পারলাম। এই যে দেখেন কি সুন্দর খুলে খুলে গেছে প্রায়। হ্যাঁ, আচ্ছা, এটা বের করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে, একটু কেটেও দেখাবো, কারণ আপনারা সবসময় বলেছেন আমি কাটি না, খেয়ে দেখাই না, আপনারা দেখতে চান। আচ্ছা, ঠিক আছে, আমি একটু দেখে নিই কিভাবে এটা বের করব। আচ্ছা, এটা আমি এখন ঢেলে ফেলবো। এই বাটিতে। ওয়াও, দেখেন কি সুন্দর হয়েছে। এখন একটু কেটে, আচ্ছা আমি একটু কেটে খেয়ে দেখি কেমন হলো। যদিও গরম আছে, খুব ছোট্ট একটা পিস আমি নেব। ওয়াও, দেখেন কি সুন্দর। তো একটু খাই, কি যে মজা, আপনারা বানিয়ে বুঝবেন, না বানালে বুঝবেন না। যখন সময় পান বা মন ভালো থাকে তখন একটু বানিয়ে নিতে পারেন। আর অনেক দোয়া আপনাদের জন্য, অনেক দোয়া আমার দেশের জন্য, আমার দেশবাসীর জন্য। আমি মহান আল্লাহর দরবারে প্রতিনিয়তই দোয়া করছি আর যেন কোনো মায়ের বুক খালি না হয়। আমার দেশের প্রত্যেকটা বাচ্চা যেন ভালো থাকে, সুস্থ থাকে, আমার দেশটা যেন ভালো থাকে, আপনারা সবাই ভালো থাকে। মহান আল্লাহর দরবারে আমি শুধু এটুকুই চাই, আপনারা অনেক ভালো থাকেন, বাচ্চাগুলো যেন ভালো থাকে, বাচ্চারা যেন নিরাপদে থাকে, কারণ ওরাই আমাদের সম্পদ, ওরাই আমাদের ভবিষ্যৎ। মহান আল্লাহ যেন আমাদের দেশটা শান্তি করে দেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।